আসসালামু আলাইকুম গাইস। তো আশা করছি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা খুবই অন্যরকম। তো আজকে আমাদের খামারের জন্য আমি ছোট ছোট সদস্য আনতে যাচ্ছি। তো সেই নাওডোবার ওই জায়গায়, কিন্তু ভিডিওটা আরো অনেক আগের করা, প্রায় 1 মাস আগের। তো সমস্যার কারণে আমি ভিডিওটার কিছু ক্লিপ খুঁজে পাইতেছিলাম না, তো এখন পাইছি, সেজন্য আপলোড দিতেছি। তো আমি আর নাদিম সকাল সকাল রওনা হয়ে যাই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন গাড়িতে তেল ঢুকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডগরি বাজার। এইটা তো আমরা হচ্ছে সাদা চীনা হাঁসের বাচ্চা আনবো। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এবং কিউট বাচ্চাগুলা। তখন প্রচুর ঠান্ডাও ছিল, আর আমাদের শরীয়তপুরের রাস্তার যে কি অবস্থা সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমাদের যাইতে যে এত প্যারা খাইতে হয়েছে, রাস্তা যেমন ভাঙাচোরা, সাথে গাড়ি ঘোড়া অনেক চাপ, আর এত বড় বড় গাড়ি এই সব ছোট রাস্তায় আসলে চলা উচিতই না। আর রাস্তার কাজও হচ্ছে না ঠিক মতো। দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি একটাকে ওভারটেক করতে হলেও অনেক সময় লাগছে। যেই ভয়ে ভয়ে ছিলাম, এত রিস্কি একটা রোড, এটা শরীয়তপুরের রাস্তা ছাড়া বোঝা যায় না। এটা হচ্ছে আমরা একবারে নাওডোবার কাছাকাছি চলে আসছি। তো ওই জায়গা দিয়ে কাজ শুরু হয়েছে। তো কাজ খুবই ধীর গতিতে কাজ হইতেছে, জানি না কতদিন লাগে। এটা হচ্ছে শরীয়তপুরের বিখ্যাত কাজির হাট। এখানে আর কি সমস্ত কিছু পাইকারি কাঁচা বাজার কেনা হয়। এটা অনেক বড় একটা হাট। আর ওই দিন হাটবারও ছিল, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফসল এবং গাড়ির চাপ ছিল ওই জায়গায়। তো ওইভাবে দেখতে দেখতে আমরা চলে আসলাম নাওডোবার কাছাকাছি, এবং আমরা আমাদের সেই হাঁসের বাচ্চাও নিয়ে নিলাম। তো এখন আমরা আবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো এই যে দেখুন, আবার যাওয়ার সময় আমরা জামে পড়েছি। রাস্তা যদি 1 ঘন্টা হয়, কিন্তু আমরা জামেই ছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে। এই হচ্ছে সেই ছোট্ট ছোট্ট সোনামণিরা, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো। এগুলো হচ্ছে সাদা চীনা হাঁসের বাচ্চা, আমার খুবই পছন্দের সাদা চীনা হাঁস। আমি অনেক খুঁজেছি কিন্তু এই জায়গা পাই নাই, তাই আমি এই ঢাকা থেকে এক ভাইয়ের থেকে আনি। 11টা বাচ্চা আনছিলাম, আমি 6টা রাখছি এবং নাদিম 5টা রাখছে। সবাই দোয়া করবেন ওদের জন্য, আমি যেন ওদের ভালোভাবে পালন করতে পারি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি আপনাদের সামনেই দেখাবো যে ওদের কি এখন কি অবস্থা, কেমন আছে। এটা যদিও 1 মাস আগের ভিডিও ছিল, আমি আর আগে আপলোড করতাম। আমি মাঝখানে অসুস্থও ছিলাম, সেজন্য আপলোড করতে পারিনি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই সুন্দর মাশাল্লাহ। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।